আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে একটি খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে এসেছি। তো আজকে আমাদের বিষয়টি হচ্ছে কানাডাতে ট্যুরিস্ট স্টুডেন্ট ওয়ার্ক পারমিট ভিসার কিছু নিউ আপডেট নিয়ে ২০২৪ সালের। তো ২০২৪ সালে এখন বর্তমানে ভিসার রেশিও কেমন? এটা প্রায় খুব অনেক মানুষই কোয়েশ্চেন করছে, অনেক ভাইরা কোয়েশ্চেন করছে যে এখন ২০২৪ সালের ভিসার রেশিও কীরকম? এখন জমা দিলে বা ভিসা পাওয়ার চান্সেসটা কীরকম থাকতে পারে? তো এখন বর্তমানে হচ্ছে কি, এখন বর্তমানে আপনারা যারা ভিসার জন্য মানে ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে চাচ্ছেন, তো আবেদন তো যেকোনো সময় করা যায়, কিন্তু একটা সিজন থাকে যে আপনি কোন সময়ে আবেদন করলে ভিসা পাওয়ার সম্ভাবনাটা থাকে। তো এখন ২০২৩ সালে যেরকম যারা আবেদন করেছে জানুয়ারি থেকে নিয়ে অক্টোবর, নভেম্বর পর্যন্ত বা ডিসেম্বর পর্যন্ত যারা আবেদন করেছে ২০২৩ সালে, তারা ম্যাক্সিমামই 100 থেকে 90% ভিসা পেয়েছে। এখন ২০২৪ সালে কিন্তু ভিসাটা খুবই রেশিও কমিয়ে দিয়েছে। কিন্তু কমারও কিছু যৌক্তিক কারণ আছে। যৌক্তিক কারণটা হচ্ছে যারা ২০২৩ সালে গিয়েছে, যারা ট্যুরিস্ট ভিসায় গিয়েছে, যাওয়ার পরে তারা কিন্তু কেউ ব্যাক করে নাই। বেশিরভাগই মনে করেন যে অ্যাসাইলাম কেস করছে বা এলএমআই বা জব কানেক্ট করার জন্য খুবই চেষ্টা করছে, বা কোন জায়গায় কি মানে কিভাবে জবের একটা মানে অফার পাওয়া যায়। আর ওখানে তো এখন বর্তমানে তো কানাডাতে একটা সুযোগ সুবিধা দিয়ে রেখেছে ২০২৩, ২৪ এবং ২৫ সাল পর্যন্ত আপনারা যদি জব কানেক্ট করতে পারেন, তো আপনি সেখানে এলএমআই একটা কানেক্ট করে আপনি একটা জবে জয়েন করতে পারেন। তো সেই রকমের একটা ফ্যাসিলিটি ওরা দিয়ে রেখেছে। কিন্তু এখন বর্তমানে হচ্ছে কি, যারা যাচ্ছে তারা কিন্তু বাংলাদেশ থেকে ফেক ডকুমেন্ট দেখিয়ে যে বাংলাদেশে আমার বাড়ি গাড়ি সব কিছু ভালো ডকুমেন্টস আছে, আমি বাংলাদেশে ব্যাক করবো, আমার ফ্যামিলির কাছে ব্যাক করবো, কিন্তু তারা তা না করে তারা ওই দেশে যেয়ে উল্টা আরও অ্যাসাইলাম ক্লেম করতেছে। তো অ্যাসাইলাম ক্লেম করাতে, তো যার কারণে আমাদের এশিয়ার সাইড থেকে যেমন বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, তো এইসবের দেশ থেকে মনে করেন যে ভিসার ইস্যুটা একটু কমিয়ে দিয়েছে। কিন্তু ভিসা যে দেয় না তা না, ভিসা হচ্ছে কিন্তু আগের তুলনায় একটু কম। তো এখন যারা আপনারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন যে অ্যাপ্লাই করব কি করব না, তো অ্যাপ্লাই যে কোনো সময় করতে পারবেন, কিন্তু করার মতো একটা মানে সিজন থাকে যে কোন টাইমে অ্যাপ্লাই করলে যে মানে পাওয়ার চান্সেসটা থাকে। তো এখন যে সময়টা, এখন তো গরমের সময় চলতেছে, তো এখন অ্যাপ্লাই করাটা খুবই ভালো। যদি আপনার প্রোফাইল ভালো থাকে, যে আপনার ট্রাভেল হিস্ট্রি ভালো, আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট ভালো, আপনার যদি একটা ইনভাইটেশন অ্যাড করতে পারেন, তাহলে আপনারা ২০২৪ সালে আপনার এই মুহূর্তে আপনি অ্যাপ্লাই করতে পারেন। আর এখন কথা হচ্ছে অ্যাপ্লাই করার পর বা বায়োমেট্রিক দেওয়ার পর কতদিন এখন বর্তমানে সময় লাগতে পারে। তো ২০২৩ সালে সময় লাগতো খুবই কম, যে ১ মাস ১.৫ মাস মানে ৪০ থেকে ৪৫ দিনের মধ্যেই একটা রিপ্লাই আপনার মানে পেয়ে যেতেন যে আপনাকে রিফিউজ করছে বা আপনাকে ভিসা দিচ্ছে। তো এটা আপনি ২ মাসের ভিতরে একটা কোনো ডিসিশন অর্ডার দিয়ে দিত। কিন্তু ২০২৪ সালে কিন্তু তা না। এখন কিন্তু বর্তমানে যারা ওই ২০২৩ সালে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে বায়োমেট্রিক দিয়েছে, এখন পর্যন্ত কিন্তু অনেকজনেরই মানে আপনার কোনো রিপ্লাই আসে নাই। রিফিউজডও আসে নাই বা আপনার রিকোয়েস্টও আসে নাই। তো এখন করণীয় কি? করণীয় হচ্ছে, যদি আপনার প্রোফাইল ভালো থাকে, আপনার ব্যাংক স্টেটমেন্ট ভালো থাকে, আপনি যদি ভালো একটা ইনভাইটেশন এড করতে পারেন, তাহলে 100% আপনার নিশ্চয়তা মানে আপনার 100 তো বলা যায় না, তো 100 থেকে 90% শিওর যে আপনার ভিসা পাওয়ার চান্সেসটা আছে। তো এখন যারা আপনারা ট্যুরিস্ট ভিসার জন্য এপ্লাই করতে চাচ্ছেন, তারা অবশ্যই এটা মাথায় খেয়াল রাখবেন যে আপনাদের প্রোফাইলটা কিন্তু অবশ্যই পরিপূর্ণভাবে সাজাতে হবে, যাতে কোনো ভুল ত্রুটি না হয়। আর আরেকটা কথা হচ্ছে, আপনারা যারা ব্যাংক স্টেটমেন্ট কিন্তু অথেন্টিক দিবেন, যাতে এখানে রিয়েল, এখানে কোনো ফেক দিবেন না। আপনি তাই প্রকাশ করেন। ওরা কিন্তু ফেক আপনি যদি দেন, ওরা কিন্তু বুঝতে পারে, বুঝলে কিন্তু আপনাকে ডাইরেক্টলি রিফিউজ করে দিবে। আপনি আবারও অ্যাপ্লাই করবেন, কিন্তু প্রোফাইল কিন্তু আগের প্রোফাইলের সাথে কিন্তু ম্যাচ করে দিতে হবে, তো তখন আপনাকে রিফিউজ করবে। তো তার চেয়ে ভালো আপনারা আপনার যা আছে তা নিয়ে আপনি দাঁড়ান, তা ইনশাল্লাহ আপনার ভিসা পাবেন। আর এখন ভিসা রেশিও আগে যদি 100% থাকতো, এখন ২০২৪ সালে সেটা এখন 80% হয়ে গেছে। তো এখন ভিসা হচ্ছে না, কিন্তু এখন একটু মানে ডিক্লেরেশন যে এখন ভিসা কতদিন লাগবে, কতদিন পর দিবে বা রিকোয়েস্ট কতদিন পর আসবে, সেটা একটু এখন লেট হয়ে যাচ্ছে।